বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাই এবং আপুরা, বিজ্ঞান গড়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সাথে আছে আমি তোমাদের তুলন ভাই। আজকে আমরা রসায়নের জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। ডি কার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুতি প্রক্রিয়াটা আমরা আজকে দেখব। তো আমরা প্রথমত দেখে নেব হচ্ছে ডি কার্বক্সিলেশন প্রক্রিয়া বা ডি কার্বক্সিলেশন বিক্রিয়া কেন বলা হয় থাকে। আমরা যদি ডি কার্বক্সিলেশন কথাটা একটু দেখি, এখান থেকে যে জিনিসটা পাই আমরা ডি ডি মানে হচ্ছে অপসারণ করা বা দূর করা। আর এই কার্বক্সিল মূলত হচ্ছে একটা কার্বক্সিল মূলক অপসারণ করতে হয়, COOH, এটা হচ্ছে কার্বক্সিল মূলক। তাহলে ডি মানে অপসারণ করা বা দূর করা, কার্বক্সিল মানে হচ্ছে কার্বক্সিল মূলক, আর অ্যাশন মানে হচ্ছে বোঝায় প্রক্রিয়া। তাহলে আমরা যদি একসাথে বলতে চাই, যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো জৈব যৌগ থেকে একটা কার্বক্সিল মূলক অপসারণ করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখানে হচ্ছে আমরা প্রত্যেকে এই কার্বক্সিল মূলকটা অপসারণ করব, সেই জিনিসটা আমরা একটু দেখব। এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড থেকে নেওয়া হবে। এই জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করা হয় প্রক্রিয়ার মাধ্যমে। আমরা যদি একটু প্রক্রিয়াটার মধ্যে যাই, তো প্রথমত দেখবো হচ্ছে একটা জৈব অ্যাসিড নেওয়া হবে। যেমন আমরা যদি ইথানোয়িক অ্যাসিড নিই, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ প্রস্তুত করতে হবে। ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণকে তারপর আমরা সোডালাইম সহযোগে উত্তপ্ত করব, দেন ওইখান থেকে আমরা হচ্ছে একটা অ্যালকেন পাবো, অ্যালকেন হিসেবে মিথেন পাবো এবং সোডিয়াম কার্বনেট পাবো। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ প্রস্তুত করার জন্য প্রথমত হচ্ছে জৈব অ্যাসিডটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া সম্পন্ন করতে হবে। যেমন আমরা যদি ইথানোয়িক অ্যাসিড নেই, ইথানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে যদি আমরা বিক্রিয়া করি, ইথানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করানো হলে আমরা এখান থেকে পাবো হচ্ছে সোডিয়াম ইথানয়েড, যা মূলত হচ্ছে একটা এস্টার, এবং পাবো হচ্ছে পানি। আমরা যদি একটু কিভাবে গঠিত হয় এই জিনিসটা একটু দেখতে চাই, এটা হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে সে কি করবে, জলীয় দ্রবণে H+ আয়ন দেবে, আর বাকি অংশটা থাকবে হচ্ছে মাইনাস। তাহলে CH3COO মাইনাস, এবং এখান থেকে পাচ্ছি হচ্ছে H+। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যখন নিব তখন এখান থেকে পাবো হচ্ছে আমরা OH মাইনাস এবং Na+। তো অ্যাসিডের এই ঋণাত্মক অংশ ক্ষারের ধনাত্মক অংশের সাথে মিলে উৎপন্ন করবো হচ্ছে CH3COONA, এবং এই অ্যাসিডের H+ আয়ন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের OH- আয়ন মিলে উৎপন্ন করবো হচ্ছে H2O। এই CH3COONA হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা মূলত হচ্ছে কি সোডিয়াম ইথানয়েড, যা একটা এস্টার। সোডিয়াম ইথানয়েড, এই উৎপন্ন সোডিয়াম ইথানয়েডকে যখন সোডালাইম সহযোগে উত্তপ্ত করা হবে, আমরা যদি একটু অন্যভাবে বলি, এই উৎপন্ন সোডিয়াম ইথানয়েডকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করা হলে এখান থেকে আমরা মিথেন পাবো এবং সোডিয়াম কার্বনেট পাবো। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটাকে যখন সোডালাইম সহযোগে উৎপন্ন করা হবে তখন এখান থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তারপর সোডিয়াম ইথানয়েডটাকে CH3COONA কে যখন সোডালাইম সহযোগে উত্তপ্ত করব, আর অন্যভাবে যদি আমরা বলি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যখন উত্তপ্ত করা হবে তখন এখান থেকে পাবো হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট। আমরা সহজে মনে রাখার জন্য প্রথমে কি করব, এখান থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে ফেলব। সোডিয়াম কার্বনেট উৎপন্ন করার জন্য এই সোডিয়াম কার্বনেটের যে পরমাণুগুলো কোথা থেকে আসে সেগুলো যদি আমরা একটু মিলাইতে চাই, এখানে সোডিয়াম আছে দুটো, এইখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, তাহলে আমরা দুটো সোডিয়াম পাইলাম। এরপর কার্বন আছে একটা, ধরো এই কার্বন গেল, এরপর অক্সিজেন হচ্ছে তিনটা, দুটো অক্সিজেন, আর এখানে একটা, তিনটা। তার মানে হচ্ছে এই সম্পূর্ণ অংশটা মিলে উৎপন্ন করলে এখান থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করলো। বাকি যে অংশটা আছে এখান থেকে তুমি কার্বন এবং হাইড্রোজেন সংখ্যাগুলো একসাথে লিখে ফেলো, তাহলে আমরা এখান থেকে অ্যালকেনটা পাবো। কি আছে এখানে দেখি আমরা, CH3, তার মানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে এখানে তিনটা, আর এখানে আছে একটা, তাহলে টোটাল পাচ্ছি হচ্ছে আমরা চারটা। অর্থাৎ আমরা যে অ্যালকেনটা পেলাম সেটা হচ্ছে CH4 বা মিথেন। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি, মূলত জৈব অ্যাসিড থেকে একটা কার্বক্সিল মূলক অপসারিত হয়েছে, এটা কার্বক্সিল মূলক অপসারিত হয়েছে, এবং কি আকারে সেটা অপসারিত হয়েছে, এটা হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড রূপে অপসারিত হয়েছে। তুমি যদি বিষয়টা দেখো, এর ইথানোয়িক অ্যাসিডে ছিল হচ্ছে কার্বন ছিল দুইটা, হাইড্রোজেন ছিল 3 আর 1 4, এবং অক্সিজেন ছিল হচ্ছে দুইটা। এখান থেকে মূলত জৈব অ্যাসিডের এই কার্বক্সিল মূলকটা অপসারিত হয়েছে, তা অ্যালকেন উৎপন্ন হয়েছে। এবং কি রূপে এখান থেকে অপসারিত হয়েছে, দেখো কার্বন ছিল দুইটা, কার্বন দুইটার মধ্যে একটা আছে, হাইড্রোজেন ছিল 3 আর 1 4, তাহলে চারটাই রয়ে গেছে। তার মানে একটা কার্বন এবং দুটো অক্সিজেন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড রূপে কি হয়ে গেছে, ওই অ্যাসিডটা থেকে
কার্বক্সিল মূলকটা অপসারিত হয়ে গেছে এবং আমরা কি পেলাম এখান থেকে একটা অ্যালকেন পেলাম। তাহলে আমরা যদি প্রথম থেকে আরো একবার একটু দেখি বিক্রিয়াটা, যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, তার নাম ডি কার্বক্সিলেশন কেন? ডি মানে হচ্ছে দূর করা বা অপসারণ করা, কার্বক্সিল এখানে হচ্ছে কার্বক্সিল মূলক অপসারণ করা হয়, আর অ্যাশন মানে হচ্ছে প্রক্রিয়া। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো জৈব যৌগ থেকে একটা কার্বক্সিল মূলক অপসারণ করা হয় সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখানে কি কি থাকে? প্রথমত হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ লাগবে আমাদের। ওই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটাকে যখন আমরা সুডালাইন সহযোগে উত্তপ্ত করব তখন এখান থেকে পাবো হচ্ছে অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট। তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটা প্রস্তুত করার জন্য প্রথমত হচ্ছে আমরা একটা জৈব অ্যাসিড নিব। ওই অ্যাসিডটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ সহযোগে বা জলীয় দ্রবণের সাথে যখন আমরা বিক্রিয়া করাবো তখন এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ পাবো। যেমন আমরা ইথানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলাম, এখান থেকে পেলাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড এবং পানি। এটা হচ্ছে মূলত একটা এস্টার। এই সোডিয়াম ইথানয়েড এস্টারকে আমরা যখন সোডিয়াম সহযোগে উত্তপ্ত করবো, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যখন উত্তপ্ত করবো তখন এখান থেকে আমরা মিথেন পেলাম এবং পেলাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো সেম প্রক্রিয়ায় আমরা যদি এখানে দেখি যে সোডিয়াম প্রোপানয়েড নেই, সোডিয়াম প্রোপানয়েড আমরা কই থেকে পাবো? প্রথমত হচ্ছে আমাদের প্রোপানয়িক অ্যাসিড নিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, সোডিয়াম প্রোপানয়েড পাবো। সোডিয়াম প্রোপানয়েডটাকে আবার ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে এখান থেকে পাবো হচ্ছে আমরা ইথেন এবং সাথে পাবো সোডিয়াম কার্বনেট। তো এই ছিল হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। তো সবার সাথে দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।